গাইজ, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকের দিনটা তোমাদের সবাই খুব ভালো কাটবে। হ্যাপি সানডে তোমাদের সবাইকে। আজকে সকাল থেকে আমি ব্লগ স্টার্ট করতে পারিনি। লাস্ট ভিডিও দেখে থাকলে জানবে আমি পুরো লাঞ্চের পর অবধি, লাঞ্চ করার টাইম অবধি আমি গতকালকে ভিডিওটাই কন্টিনিউ করেছি। আজকে তার মধ্যে সকালবেলা রান্নাও করেছি, এঁচড় চিংড়ি, তারপরে চাটনি, এদিকে মাসির ডিমের ঝোল বানাচ্ছিলো সেটাও হাফ করেছি। তো এইসব করতে গিয়ে আমার একটু লেট হয়ে গেছে। তারপর জিম থেকে এসে নিয়ে চিকেনটা বানিয়ে খেয়ে, মানে বানিয়ে স্নান করে পুজো দিয়ে তারপরে খেয়ে 5টা মিনিটও বসতে পারিনি, সুইমিংয়ে দৌড়েছি। সুইমিং করে এই জাস্ট ফিরলাম। সুইমিং করে ডিরেক্ট আমি পেট্রোল পাম্পে এসেছি, বিকজ আমি জিম থেকে ফেরার পথে চাকা হাওয়া ভরাতে এসেছিলাম। কারণ কালকে যখন আমি সুইমিংয়ে যাচ্ছি না স্কুটি করে, তো আমার পিছনের চাকাটা নড়ছিল। আমার তখনই একটু ডাউট হয়েছে, তো এসেছিলাম, তো হাওয়া তো কম ছিল। তা আমি বারবার বললাম একটু চেক করো পাঞ্চার আছে কিনা। তো ওরা বলছিল যে না, পাঞ্চার তো নেই। আমি ভালো করে সাইডগুলো চেক করাতে বললাম। তো তখন দেখা গেল একটা পেরেক এরকম মাংঠার মতন করেই, মানে একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়ে গেছে, মানে দুটো ফুটো ক্লোজ ডিস্টেন্সে। তো বললো যে এটা যদি, তো আমার টায়ারটা ভালো অবস্থায় আছে, তো যদি ওই পাঞ্চার যেভাবে রিপেয়ার করো ওইভাবে করি তাহলে মানে টায়ারটা মানে খারাপ হয়ে যাবে আর কি। তো বললো প্যাচ লাগিয়ে দেবে ভেতর থেকে টায়ার খুলে, তো তার জন্য আধ ঘন্টা টাইম লাগবে। তো স্কুটিটা রেখে যেতে বলেছিলো। তো আমি এইসব সত্যি কথা বলতে এত তো বুঝি না, এত কিছু জানিও না, তাই ভাবলাম না দাঁড়িয়ে থেকেই কাজটা করাবো। তো তখন তো দেরি হয়ে যেত, কারণ বাড়ি গিয়ে তখন চিকেন বানাবো, স্নান করব, পুজো দেবো, খাবো, তারপর সুইমিং যাব। তো ওই জন্য বলেছিলাম না আমি বিকেলবেলা আসবো। তো আমি একবারে সুইমিং থেকে ফেরার পথে বাড়িও যাইনি, সোজা আমি এখানে এসেছি। ওই যে পিছনে আমার চাকা আর আরেকটা স্কুটির চাকা একসাথেই আর কি রিপেয়ার হচ্ছে, দাঁড়িয়ে আছি। এটা হয়ে গেলে তারপরে ফ্ল্যাটে যাবো। তো আই হোপ কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো, উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেস ভিডিও। সুইমিং থেকে ডিরেক্ট আমি চলে এসেছি এখানে, বিকজ দুপুরবেলা জিম ফেরো, তো আমি এখানে কথা বলে গেছিলাম। তো তখন একটা পেরেক ঢোকা পাওয়া গেছিলো, তো সেটা তখন বার করে পেরেকটাকে জাস্ট হাওয়া দিয়ে দিয়েছিলো যাতে আমি সুইমিংয়ে যেতে পারি। তো ওখান থেকে ফিরে ডিরেক্ট আমি এখানে এলাম। তো আমার বলাই যেহেতু ছিল যে আমি আসবো, তো ওরা আসা মাত্রই চাকাটা খুলে নিল। এবার আমার যেহেতু টিউবলেস টায়ার না, তো জাস্ট চাকাটা খুলে ভেতরে একটা কিছু একটা আঠা বা সলিউশন লাগালো, লাগিয়ে কিছুক্ষণ ওটাকে শুকোতে দিল। ওটা শুকিয়ে যাওয়ার পরে ওরা বলল যে একটা প্যাচ লাগিয়ে দেবে, বিকজ যেহেতু আমার টায়ারের কন্ডিশনটা ভালো, সেই কারণে নর্মাল পাঞ্চার ফিটিংয়ের যেটা প্রসিজার সেটা ওরা করলো না। ওই যেটা কি একটা ঢোকায় রাবার টাইপ। স্কুটির পাঞ্চার সারিয়ে অনেকক্ষণ আগেই ফ্ল্যাটে এসেছি, এসে ফ্রেশ হলাম, সন্ধে দিলাম, দিয়ে শুয়েছিলাম, বিকজ আজকে তো বাড়ি যাওয়ার নেই, কারণ মা আজকে বাড়িতে নেই, একটু বেরিয়েছে। তো সেই কারণে শুয়েছিলাম আর কি। আর সন্ধ্যাবেলা তো এমনি কোনো কাজও নেই আমার আজকে, তো শুয়েছিলাম। আর এদিকে পাটা খুব ব্যথা করছে, ডান পাটা। মেবি হয়তো বাতের ব্যথা, আমার একটু বাতের প্রবলেম আছে, মানে বেসিক্যালি ফ্যামিলি হেরিডিটি। তো সেই কারণে পাটা আমার মানে পূর্ণিমা অমাবস্যা একটু বাতের প্রবলেম হয়ে থাকে। জানি না পূর্ণিমা বা অমাবস্যা কোনোটা কিনা, আমি সত্যি খেয়াল করিনি এটা। তো যাই হোক, পায়ে ব্যথা করেছে, তো ভাবলাম কী করবো, অনেকটা লেট হয়ে যাচ্ছে, খাবারগুলো বার করে রাখি, অন্য দিনতে এসে করি, আজকে করে রাখি, যখন বাড়িতে বসে আছি কিছুই তো করার নেই। তো ওগুলো বের করে গরম করে রাখি একবার, পরে যখন খাবো তখন, মানে সায়ন যখন খাবে তখন দেখবো, যদি ওর গরম করতে হয় আর একবার করে দেবো, কারণ আমার তো চিকেন। তো যাই হোক, চলো এখন কাজগুলো সারি। সব খাবার দাবার গরম হয়ে গেছে, ওটিজির ভেতর রয়েছে। এইখানে একটু ভাত কম ছিল, তো একটু ভাত বসিয়ে দিলাম। মাসি হয়তো আজকে আন্দাজটা বুঝতে পারেনি। আর এদিকে নিজের জন্য একটুখানি গ্রিন টি বানিয়ে নিলাম। আর দুধটা সকালে আমি অর্ডার করেছিলাম ইনস্টামার্ট থেকে, ওটা জাল দেওয়া হয়নি। তো এখন প্যান বসিয়ে দিয়েছি, এবার দুধটা জাল দিয়ে দেবো। এদিকে ভাতটা উতলে এসছে।
ভাত ফাত করে খাবার দাবার গরম করে এই জাস্ট রান্নাঘর থেকে বেরোচ্ছি। রান্নাঘরটা আমি 7 দিন ধাক্কা গুতা খেতে থাকি। ভালো করে ক্লিন করলাম, কারণ সত্যি কথা বলতে রান্নার দিদি যা করে রাখে, কিচেনটা ভালো করে ক্লিন করলাম। অ্যান্ড দেখতেই পাচ্ছ আমার চেহারাটা অবস্থাটা। অ্যান্ড বিশ্বাস করবে না, সেই কখন গ্রিন টি বানিয়েছিলাম, একটা সিপও দেইনি, মেবি ঠান্ডা হয়ে গেছে। আর আমি যখন তোমাদেরকে চা করছি দেখেছিলাম, সেটা 9 করে 45 মিনিটস আগে, বাট আমি জাস্ট খাইনি চা। তো যাই হোক, সেটা অন্য ব্যাপার। ভাত তো অনেকক্ষণ আগে হয়ে গেছিলো, দুধ গরমও হয়ে গেছিলো, বাট রান্নাঘরটা ক্লিন করছিলাম। তো যাই হোক, চলো একটু ফ্যানের তলায় গিয়ে বসি। এখন এসিতে বসবো না, কারণ এই মানে সোয়েট অবস্থায় ঘাম গায়ে যদি এসিতে গিয়ে বসি, তাহলে মা বলে নাকি চট করে ঠান্ডা লেগে যাবে। হাই গাইজ, গুড মর্নিং। সকাল থেকে ঘুম থেকে উঠে থেকেই আজকে পুরো একদম ঘড়িতে দম দেওয়ার মতন লেগে পড়েছি। ফার্স্টে বিট লুচি আর সাদা আলু তরকারি বানালাম। তারপর তো স্বপ্ন আসেনি, সব বাসনগুলোকে মাজলাম, মেজে টেজে, মানে সব না, কিছুটা ডিশওয়াশারে ঢুকিয়েছি, যেগুলো ডিশওয়াশারে যায় না সেগুলো মেজেছি। তারপর ঘর ধর ঝাড় দিয়ে পুছলাম। তারপর চিনি সার্ভিস করতে এসছে, এখনও করছে, সেইগুলো নিয়ে লেগে আছি। তো আই হোপ কি আজকে এই ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। Till then guys, good night, bye-bye, take care and have a lovely day ahead. Stay happy, stay healthy, stay fit and stay positive.